আজকের ব্লগটা অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি। ফ্যাশন অফ অ্যাম্বিশন সিজন 2 4th গ্রুমিং ক্লাস ডান। আমাদের শোয়ের আর বেশি দিন নেই। ফাইনাল শো আমাদের 14ই সেপ্টেম্বর। আমাদের শোয়ের লোকেশন হচ্ছে বহরমপুর। আর তোমাদের প্রত্যেকে কিন্তু আসা চাই। সকলের আমন্ত্রণ রইল। আমি নিজে কি দিয়েও দেখেছি, অন্যজনাদেরকে দিয়েও দেখেছি। স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু স্বপ্নটা সত্যি করার জন্য যে কী করতে হয় সেটার কথা কিন্তু আমরা কেউ ভাবিনি। আমরা অনেকে কথায় কথায় বলে রাখি, ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস। আরে ভাই, ছেঁড়া কাতায় শুয়ে আছি বলেই তো লাখ টাকার স্বপ্নটা দেখছি। আজকে আমি যদি এসি ঘরে থাকতাম, ভালো জায়গায় থাকতাম, তাহলে কি আমি লাখ টাকার স্বপ্ন দেখতাম? ঠিক সেরকমই স্বপ্নটা আমরা কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন রকম ভাবনা নিয়ে দেখে থাকি, কিন্তু সেটাকে সত্যি করতে গেলে কিন্তু তার পেছনে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, এবং তার পেছনে এতটাই সময় দিতে হবে যে সেই জিনিসটা পুরোটা আমাদের আয়ত্ত করে নিতে হবে। আর তখনই আমাদের স্বপ্নটা সত্যি হবে। আমি আপনাদের কাছ থেকে কখনোই এমন কোনো কথা বলবো না যে কথাটাতে সিম্পিতি আদায় করার চেষ্টা করব, বা এরকম কোনো মনোভাব ইচ্ছেও আমার নেই। কিন্তু আজকে একটা কথা আমার বলতে খুব ইচ্ছা করছে। ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি অভিনয় করব, মডেলিং করব, কিন্তু ওই যে ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল, আর সেই ইচ্ছেটা ছিল বলেই কিন্তু আজকে আমি সত্যি করতে পেরেছি। তো আমি একটা কথা মাঝখানে বলছি, আমি অসংখ্য ধন্যবাদ জানাই মিনময়দা এবং কালিদাকে, যারা এত সুন্দর অপরচুনিটি আমাকে দিয়েছে তাদের শোয়ে। আর আমি 100-200% চেষ্টা করব যারা আমার স্টুডেন্ট আছো বা যারা এখানে পার্টিসিপেট আছো তাদেরকে হাতে ধরে শেখানোর। আর এই কথাটা আমি কখনোই বলবো না, এই কথাটা আমার স্টুডেন্টরা বলবে যে আমি তাদেরকে কতটা যত্ন নিয়ে, হ্যাঁ আমি বকাঝকা করছি মানলাম, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য, বাট সেটা আগে পরে নয়। আমি খুব মধ্যবিত্ত বাড়ির একজন সন্তান। বিষয় হচ্ছে ওই যে আমি বললাম, আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল, তাই ইচ্ছেটা আমি পূরণ করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার মধ্যে না অনেক জেদ রয়েছে, যেই জেদটা আমাকে অনেক সাহায্য করে। একটা কথা না বললেই নয়, ছোটোবেলার থেকে যে আমি ইচ্ছেগুলো দেখেছিলাম না, বা যে স্বপ্নগুলো আমার ছিল, সেগুলো কিন্তু আমাকে নিজেই পূরণ করতে হয়েছে, কারণ আমার পাশে এক্সট্রা কোনো সাপোর্ট ছিল না। অনেকটা কষ্ট হয়েছে, আজও কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি সব কিছু পূরণ করার জন্যই না টাকার বড্ড প্রয়োজন। আমি ঠিকই বলেছি, টাকার বড্ড প্রয়োজন হয়। আপনি হয়তো এখন ভয়েসটা শুনে বলবেন, টাকা টাকা লাগবে না, আমার মধ্যে অনেক জেদ আছে, অনেক পরিশ্রম করবো আমি। কিন্তু না, সমস্ত কিছুর পেছনে টাকার বড্ড প্রয়োজন। সেটা আমরা আজ না বুঝলেও কাল বুঝে যাই। তো আমি এরকমভাবে অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক কিছু হার মেনেছি, অনেক রকমভাবে পিছিয়ে গেছিলাম, কিন্তু হ্যাঁ, মনের জোরটা থাকাটা খুব প্রয়োজন। যত হারবে তত নিজেকে গড়তে পারবে, যত হেরে যাবে তত নিজেকে আবার নতুন করে তৈরি করতে পারবে। তাই টাকার সাথে সাথে কিন্তু মনের জোরটাও খুব প্রয়োজন। আমি তোমাদের সবাইকে একটা কথাই বলবো, তোমাদের স্বপ্নগুলো দেখো, কিন্তু স্বপ্নগুলো পূরণ করার জন্য যা যা প্রয়োজন সেগুলোর কথাও ভেবো। তাই একদম মাজায় গামছা দিয়ে বেঁধে তবেই নামবে, কারণ স্বপ্ন তোমার, আর তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বা পার্টিসিপেন্টদেরকে একটা কথাই বলি, ভাই বা বোন, আজকে শো আছে, কালকে নাও থাকতে পারে, বা পরের শো আমি নাও থাকতে পারি, কিন্তু রাহুলদা অলওয়েজ তোদের সাথে আছে। যে কোনো সমস্যায় যে কোনো সময় তোরা শুধুমাত্র আমাকে ফোন করবি, যে কোনো দিন যে কোনো সময় কল করবি, আমি তোদের সমস্যার সমাধান করার জন্য অল টাইম আছি। আর সেকেন্ড কথা বলবো, কারোর যদি এখনও মনে হয় যে দাদা আমি ফ্যাশন শো করতে চাই, বা মডেলিংটা আমার খুব ভাল লাগে, ফটোশ্যুট করতে চাই, বা বিভিন্ন অ্যাক্টিংয়ের কাজগুলো যে থাকে, আমাকে একটু বলো। অবশ্যই তোমরা আমাকে বলতে পারো, এরকম অনেক কাজ আমার কাছে আসে। আর খুব শীঘ্রই পুজোর পর আমি আমার বেথুয়াতে একটা ছোট্ট স্কুল ওপেনিং করব। তো যারা যারা বেথুয়া চত্বরের কাছাকাছি আছো বা যাদের ইচ্ছে, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। পড়াশোনার ক্ষেত্রে যেমন বিভিন্ন সাবজেক্ট থাকে, সেরকম এক একজনের শিক্ষকের বা শিক্ষিকার শেখানোর ধরনও খুব আলাদা হয়। তো আমার মনে হয় কে কোথায় শিখেছো, কে কী করেছো, কে কতটা পারো, আমার জেনে লাভ নেই। আমি তোমাদেরকে একদম গোড়া থেকে শেখাবো। আর সেকেন্ড কথা হচ্ছে, তুমি 50% জানো, আমি 50% জানি, তাহলে আমার শেখানো 50% যখন তোমার কাছে যাচ্ছে, তখন তোমার কাছে 100-100 হচ্ছে। অতএব লাভ কিন্তু আমার হচ্ছে না, লাভটা তোমারই হচ্ছে। প্রত্যেকটা শোয়ের যখন গ্রুমার তোমাদেরকে শেখাবে, সেটাকে খুব ভালো করে আয়ত্ত করে নেবে। সেকেন্ড কথা হচ্ছে, দেখো, প্রত্যেকটা শোয়ে কিন্তু উইনার একজনে হয়। তাই বলে আমি উইনার হতে পারবো না বলে কান্না করবো না, আমাকে আরও ভালো করে শিখতে হবে, আমাকে উইনার হতেই হবে। এরকম মনোভাব নিয়ে আমরা বাড়ির থেকে বেরিয়ে সেই শোটাতে যাব। এবং যদি আমি হেরে যাই, না পারি,
তাহলে নিজের মধ্যে এমন জেদ সৃষ্টি করো যাতে তুমি পরের বার উইনার হতেই পারো। তাই হেরে গেলে কষ্ট নয়, হেরে গেলে নিজেকে নতুন করে তৈরি করার জন্যে আরও শক্ত করো, কারণ হার মাঝে মাঝে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। বিশ্বাস করুন, ভালো কাজ যদি আপনি না করে থাকেন তাহলে কখনোই ভালো মুহূর্তগুলো আপনি আয়ত্ত করতে পারবেন না। এই যেখানে এতজন পার্টিসিপেট দেখলে, প্রত্যেকটা পার্টিসিপেট আমাকে এতটা ভালোবাসে যে ভালোবাসাগুলো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। তোমরা তোমাদের সব স্বপ্ন পূরণ করো। অলওয়েজ তোমাদের দাদা তোমাদের পাশে আছে। লাভ ইউ অল।